কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই এখন প্রায় প্রতিদিনই উৎসবের মেজাজ। তবে নদিয়ার কৃষ্ণনগরে বিগত 13 বছর ধরে ক্লাব ত্রিকোণ পার্ক পুজো করে আসছে যমদেবের। একটু ভিন্ন ধরনের এই পুজোয় মাতোয়ারা প্রায় সকল এলাকাবাসী। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে, বেশ কিছু বছর আগে তাদের ক্লাবেরই এক সদস্য মারণ রোগে আক্রান্ত হওয়ার পর মৃত্যুশয্যায় ছিলেন। ডাক্তারের মতে তার আয়ু ছিল অল্প দিনের। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে এলে যম পুজোয় মেতে ওঠে ক্লাবের সদস্যরা। তারপর থেকেই চিরাচরিত নিয়ম মেনে কৃষ্ণনগরে যম পুজোর আয়োজন করা হয় প্রতি বছর। সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন ক্লাবের সদস্যরা। পুজোর বাজেট 60 থেকে 65 হাজার টাকা হওয়া সত্ত্বেও কোনো রকম চাঁদা না তুলে ক্লাবের সদস্যরা নিজেদের সাধ্যমতো অর্থ দান করে পুজোর আয়োজন করে। পুজোর পরের দিন শোভাযাত্রা সহকারে মূর্তির বিসর্জন দেওয়া হয়। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমাদের হলো ক্লাব ত্রিকোণ পার্ক। এই পুজোটা কত বছর ধরে আপনারা করছেন? পুজোটা হলো আপনার 13 বছর ধরে হচ্ছে। এই ঠাকুরের নাম কি? এটা শ্রী শ্রী যমরাজ পুজো। এই পুজোটা মানে হঠাৎ আপনার কেন শুরু করলেন? হঠাৎ বলতে আমাদের ক্লাবের এক সদস্য ও মৃত্যুর হাত থেকে বেঁচে আসে এবং ও ডাক্তার তো বলে দিয়েছিল উনি আর বাঁচবেন না। ও যখন ফিরে আসে তারপর থেকে আমরা পুজোটা আরম্ভ করি। এই পুজোর বাজেট কত? বাজেটটা আপনার ওই 60-65 হাজার টাকা হয়। এই টাকাটা কীভাবে যাবে? ক্লাবের সকল সদস্য মিলে দিই আমরা, চাঁদা তুলি না, নিজেরা যে যা পারে ওটা দিয়ে হয়ে যায়। পুজোটা মানে আজকের দিনে মানে হয়, ভাসান হয় কবে আপনার? ভাসান হলো আজকে পুজো হবে, আগামী দিন ভাসানো হয়ে যাবে। কিসে যায় ঠাকুর? ঠাকুর আপনার ওই ছোটো ট্রাক্টর করে নিয়ে যাই, আমরা ভাসানে নিয়ে যাই বিকেলের মধ্যে। উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ক্লাবের একজন সদস্য হ্যাঁ, মৃত্যুর হাত থেকে মানে ফিরে আসি, বুঝতে পেরেছেন? এই থেকেই সেটা পুজোটা শুরুয়াত করি। হ্যাঁ, আপনার নাম আর ডেকে দিন। আমার নাম হলো সমরেশ ঘোষ, নিদাপাড়া বাড়ি। আপনি কি ক্লাবের সদস্য? হ্যাঁ, ক্লাবের সদস্য।